students, welcome to Rainbow of Education once again. Hope you all are doing well and studying nicely. আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে। টেন্সের ভিডিও আমাদের শুরু হয়েছে, টেন্সের সিরিজ স্টার্ট হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত প্রেজেন্ট টেন্স দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চেক করে নিতে পারো। সেখানে প্রেজেন্ট টেন্স পুরোপুরি ডিসকাস করা আছে। ছোট থেকে বড় প্রত্যেকে খুব ভালো মতন টেন্স শিখতে গেলে কিন্তু আজই রেনবো অফ এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। একটা সপ্তাহ আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য প্রথমেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আজকে আমরা পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। পাস্ট বললেই আমরা বুঝতে পারি যে কাজটি আমাদের হয়ে গেছে। পাস্ট টেন্স মানেই হচ্ছে যে কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ অতীতে যে কাজটি আমাদের শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের প্রথম যে ফর্ম পাস্ট ইনডেফিনাইট, একদম প্রেজেন্টে আমরা যা যা শিখেছি পাস্টে ঠিক তাই শিখবো, শুধুমাত্র যেটার বদল হবে সেটা হচ্ছে সময়টা, বি ভার্বের ফর্মগুলো বদলে যাবে, ব্যাস আর কিচ্ছু না। ভালো মতন যদি ভিডিওটা দেখো তোমরা কিন্তু পরিষ্কারভাবে টেন্স বুঝে নিতে পারবে। তাহলে আমরা কি বললাম, যে পাস্ট বললে আমরা যে কোনো অতীত কালটা বুঝি, তাই তো? তাহলে পাস্ট ইনডেফিনাইট, ইনডেফিনাইট মানেই হচ্ছে যেটা অনিশ্চিত, যেটাকে আমরা নিশ্চিত করে বলতে পারি না, সেটাই হচ্ছে ইনডেফিনাইট। তাহলে পাস্টের যে অংশটা আমরা ডেফিনাইট করে বলতে পারছি না সেটাই পাস্ট ইনডেফিনাইট। আমি প্রেজেন্ট টেন্সেও কিন্তু এই কথাটি বলেছি, আবার পাস্টেও তোমাদেরকে সেই একই কথাই বলছি। ধরো পাস্টে তুমি কোনো কাজ করেছো, সেটা তুমি এখন বলছো, তাহলে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হবে। পাস্ট ইনডেফিনাইট টেন্সে সবসময় মনে রাখতে হবে তোমাদের যে ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ হবে। যেমন ডু যদি ভার্ব হয় তাহলে ডু এর সেকেন্ড ফর্ম ডিড ইউজ হবে। গো যদি মেন ভার্ব হয় তাহলে গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট ইউজ হবে। কাম যদি মেন ভার্ব হয় তাহলে কামের সেকেন্ড ফর্ম কেম ইউজ হবে। তাহলে বোঝাতে পারলাম আমি যে পাস্ট ইনডেফিনাইট টেন্সে সবসময় ভার্বের সেকেন্ড ফর্মটাই ইউজ হবে। এটা তোমরা মনে রাখবে কিন্তু যে ভার্বের এই সেকেন্ড ফর্মটি কিন্তু এই পাস্ট ইনডেফিনাইট টেন্সেই শুধুমাত্র ব্যবহার হয়ে থাকে, এক এবং একমাত্র এই পাস্ট ইনডেফিনাইটেই কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। অতীতের তুমি যত কথা বলো বেশিরভাগটাই কিন্তু আমরা এই পাস্ট ইনডেফিনাইট টেন্সেই বলে থাকি। এটা কিন্তু মনে রাখতে হবে, কাল আমার কাজটি হয়েছে, আমি এই কাজটি করেছি, আমার খাওয়া হয়ে গেছে, আমার পড়া হয়ে গেছে, যে কোনো অতীতের বেশিরভাগ কাজটাই কিন্তু পাস্ট ইনডেফিনাইটের আওতায় যায়। আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, সমস্ত সেন্টেন্স গুলোই কিন্তু পাস্ট ইনডেফিনাইটেই যায়। তাহলে পাস্ট ইনডেফিনাইটের এবার ফরম্যাটটাকে দেখে নি। কি কি থাকবে? সাবজেক্ট থাকবে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেও সেই একই জিনিস ছিল, এখানে কোনো বি ভার্ব ইউজ হবে না, পাস্টেও তাই। এবারে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে যেরকম সাবজেক্টের পরে কোনো হেল্পিং ভার্ব ছিল না, পাস্টের পাস্ট ইনডেফিনাইটেও দেখো সাবজেক্টের পরে কোনো হেল্পিং ভার্ব নেই, সাবজেক্টের পরেই মেন ভার্বের সেকেন্ড ফর্ম বসছে, আর লাস্টে অবজেক্ট তো থাকবেই। এবারে আমরা অ্যাফার্মেটিভ ফর্মটা দেখে নিই। পাস্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ করতে হলে কি কি করব? যখন যেখানে দেখবে সাবজেক্ট আছে আর ঠিক তারপরেই ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে, চোখ বন্ধ করে বুঝে নেবে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তোমরা যাতে সহজে টেন্স চিনতে পারো তার জন্যই কিন্তু আমার এই প্রয়াস, আমার এই ভিডিও দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা ইজিলি টেন্স চিনতে পারো, টেন্স শিখতে পারলে নিজেরাই ইংলিশ ভালো মতন লিখতে পারবে।
তাহলে কি বললাম, যে যেখানে দেখবে সাবজেক্টের ঠিক পরেই ভার্বের সেকেন্ড ফর্ম বসেছে, বুঝবে এটা হয়ে গেল পাস্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, আই এট রাইস। তাহলে আই হলো সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসলো, ইটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট। তাহলে আই এট, ভাত খেয়েছি, ভাত রাইস। সে এলো, হি কেম। এরপরে আর অবজেক্টের আমার দরকার নেই। আমি তার সাথে দেখা করেছি, আই মেট হার। আই সাবজেক্ট, মিটের সেকেন্ড ফর্ম বসলো মেট, আর হার তার সাথে অবজেক্ট। তাহলে দেখে নিলে যে যেখানে সাবজেক্টের পরেই ভার্বের সেকেন্ড ফর্ম বসছে সেটাই হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার দেখে নি চলো যে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে। নেগেটিভে কি হবে, নেগেটিভ করলে কি হবে, সাবজেক্ট বসবে, কিছুই না, তারপরে ডিড বসছে, তারপরে নট, প্লাস হচ্ছে মেন ভার্ব, প্লাস অবজেক্ট। মেন ভার্বের ফার্স্ট ফর্মটা দেখো, যখন আমরা নেগেটিভ করছি। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে মিস এখানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসলো কেন, সেকেন্ড ফর্ম কেন বসলো না। দেখো, যখন আমরা নেগেটিভ করছি তখন আমরা সাবজেক্টের পরে কিন্তু বি ভার্ব ডিড আনছি। এবার ডিডটা তো অলরেডি পাস্ট টেন্স আমরা ইউজ করে ফেললাম, ঠিক আছে। তাহলে ওই জন্য আর আমরা মেন ভার্বের সেকেন্ড ফর্ম যেটা পাস্ট ফর্ম সেটা ইউজ করব না, যেহেতু নট আনার জন্য আমাদের এখানে ডিড দিতে হচ্ছে। আই ডিড নট এট, হি ডিড নট কেম, হি ডিড নট গো। ঠিক আছে, তাহলে পাস্ট বোঝাতে গেলে নেগেটিভ করার সময় ডিডটা আনতে হচ্ছে বলেই আমাদের কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসছে। যেমন আই ডিড নট কল ইউ, আমি তোমাকে কল করিনি। তাহলে এখানে বুঝতে পারলে নেগেটিভটা আমরা কিভাবে ব্যবহার করলাম। নেগেটিভ যখনই করব আমরা ডিড বসাবো, তার সাথে নট, আর ঠিক তখনই মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে যাবে। আর অ্যাফার্মেটিভে সবসময় সাবজেক্টের পরে যেখানেই দেখবে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, বুঝে যাবে সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এরপর আমরা দেখে নেব চলো, যেমন আমি বলতে পারি আই ডিড নট টেল আ লাই, আমি মিথ্যে কথা বলিনি। হি ডিড নট রিড দ্য বুক, সে বইটি পড়েনি। তাহলে ডিড বসাচ্ছি বলেই কিন্তু আমরা আর সেখানে মেন ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো না। বোঝাতে পারলাম। এবার চলে যাচ্ছি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি তোমরা আমার প্রেজেন্ট টেন্সের ভিডিওটি দেখে থাকো তাহলে তোমরা পাস্টটাও খুব সহজে বুঝে যাবে। তাই যারা এখন দেখছো তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু ডেফিনেটলি ওই প্রেজেন্ট ফর্মটা অবশ্যই চেক আউট করবে লিংক থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখবে, তাহলে পাস্ট বুঝতে খুব সুবিধা হবে। আজকে আমরা এখানে এবার বুঝবো পাস্টের কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা অতীতে কন্টিনিউ হচ্ছিল সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে যেটা কন্টিনিউ চলছিল। যেমন আমি গান করছিলাম, আমি যদি বলি দেখো আমি গান করছি, তাহলে সেটা কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই অ্যাম সিঙ্গিং। এবারে এটাকেই যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করি কি বলবো, আমি গান করেছিলাম, তার মানে কি হবে সেখানে আই ওয়াজ সিঙ্গিং। তাহলে এবারে ফরম্যাটটা দেখে নি, তাহলে তোমাদের এই এক্সাম্পল গুলো বুঝতে সুবিধে হবে। ফরম্যাটে কি থাকছে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার। কোথায় ওয়াজ বসবে কোথায় ওয়্যার বসবে তোমরা জানো, সিঙ্গুলারে বসবে ওয়াজ, প্লুরালে বসবে ওয়্যার, প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, প্লাস আইএনজি। আইএনজি থাকবেই বিকজ এটা কন্টিনিউয়াস টেন্স, প্লাস থাকছে অবজেক্ট। বোঝাতে পারলাম। এবার আমরা অ্যাফার্মেটিভ ফর্মটা দেখি, যে অ্যাফার্মেটিভ করলে আমরা কি করব, যেটা আমি তোমাদের আগেই বললাম যে প্রেজেন্ট হলে আমরা বলবো আমি খাচ্ছি, আমি কাজটি করছি, আমি গানটি করছি। পাস্ট হলেই আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, ঠিক এইভাবে চেঞ্জ হবে। তাহলে এবার দেখো অ্যাফার্মেটিভ ফর্মটাতে আমরা দেখে নিই। যেমন আই ওয়াজ স্টাডিং, আমি পড়াশোনা করছিলাম।
আইটা এখানে সাবজেক্ট, তার সাথে হেল্পিং ভার্ব ওয়াজ যুক্ত হলো। মেন ভার্ব হচ্ছে স্টাডি, তার সাথে আইএনজি যুক্ত হলো স্টাডিং। তারপরেই সেটাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথেই আইএনজি যুক্ত হচ্ছে, এখানে অবজেক্ট নেই। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি ফিল্ম দেখছিলাম, তাহলে আই ওয়াজ ওয়াচিং দ্য ফিল্ম। এখানে আই সাবজেক্ট, ওয়াজ হচ্ছে বি ভার্ব, ওয়াচ ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে বসছে আইএনজি, আর দ্য ফিল্ম হচ্ছে অবজেক্ট। ইউ ওয়্যার প্লেইং, একইভাবে তুমি খেলা করছিলে, তুমি খেলছিলে, এগুলো হচ্ছে সব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেগুলো অতীতে কন্টিনিউ চলছিল। এবারে দেখে নেব এটাকে নেগেটিভ করলে আমরা কিভাবে ব্যবহার করব। কিছুই না, খুব সোজা, একই ফরম্যাট, শুধুমাত্র নট এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে। যেমন আমি যদি বলি আমি মিথ্যে কথা বলছিলাম না, বা আমি মিথ্যে কথা সেখানে বলিনি, তাহলে কি বলবো? আই ওয়াজ নট টেলিং আ লাই। আই সাবজেক্ট, তারপরে বি ভার্ব ওয়াজ বসলো, তারপরেই দেখো নট বসালাম, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম টেল বসেছে, তার সাথে আইএনজি যুক্ত হলো, এ লাই, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে একদম জলের মতো পরিষ্কার যে ফরম্যাট একই থাকছে, নেগেটিভ করার সময় শুধু নটটা এক্সট্রা যোগ হচ্ছে। যেমন যদি বলি দে ওয়্যার নট প্লেইং টিভি ওয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট, যখন পাওয়ারটা চলে গেল সেই সময় তারা খেলা করছিল না। আই ওয়াজ নট ওয়ার্কিং, আমি কাজ করছিলাম না। শি ওয়াজ নট ইটিং দ্য ফুড, সে তার খাবারটি খাচ্ছিল না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজেই শিখে গেলাম। অ্যাফার্মেটিভ হলে সাবজেক্ট, তার সাথে বি ভার্ব, তার সাথে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তারপর অবজেক্ট। নেগেটিভ হলে শুধুমাত্র নট বসছে। গ্রামার মানেই কিন্তু খুব মজার জিনিস, যদি তুমি ভালো মতন বুঝতে পারো তাহলে তোমার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। এগুলো খাতায় কলমে লিখে অভ্যাস করার বিষয় নয়, এগুলোকে আগে বুঝতে হবে। ভালো মতন যদি বুঝতে পারো, তারপর আমি আরেকটি ভিডিওতে তোমাদের প্রচুর এক্সারসাইজ দেব, তোমরা প্রত্যেকে করে নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমাকে পাঠাবে যে প্রত্যেকে সেগুলো তোমরা করেছো। এরপর আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট ইনডেফিনাইট হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এবার আসছি আমরা পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে আমি প্রেজেন্ট টেন্সেও বলেছিলাম যে কাজটি আমরা পারফেক্টলি কমপ্লিট করেছি, ঠিক আছে, সেটাই হচ্ছে পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট মানে অতীতে কোনো কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে, পারফেক্টলি কমপ্লিট হয়ে থাকে অতীতে, কিন্তু সে কথাটা আমরা এখন বলবো, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট। যেমন আমি যদি বলি যে আমি কাজটি করে নিয়েছিলাম, কোনো কাজ যেটা আমি সম্পূর্ণ করে নিয়েছি, সেটাই কিন্তু পাস্ট পারফেক্টের মধ্যে আসবে। এবার তোমরা বলতে পারো যে পাস্ট ইনডেফিনাইট আর পাস্ট পারফেক্টের মধ্যে কোনটা কি, কিভাবে বুঝবো? এটাও তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। পাস্ট ইনডেফিনাইটে আমি কি বলবো? আমি খেলাম, ঠিক আছে। আর পাস্ট পারফেক্টে আমি কি বলবো? আমি খেয়ে নিয়েছিলাম। এইটাই হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স। আমি খেলাম আর আমি খেয়ে নিয়েছিলাম, তার মানে আমার সময়টা জানা, যে ওই সময়ের মধ্যে আমি খাওয়াটি কমপ্লিট করেছিলাম। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্টের ডিফারেন্সটা কিন্তু শুধুমাত্র ওই হেল্পিং ভার্বে, বাকি কিন্তু সেম, ফরম্যাট কিন্তু একদম সেম। প্রেজেন্ট পারফেক্টেও যা, পাস্ট পারফেক্টেও তাই, শুধুমাত্র হেল্পিং ভার্বের এদিক ওদিক। পাস্ট প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাজ অর হ্যাভ ব্যবহার করেছি, পাস্ট পারফেক্টে শুধুই হ্যাড। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, হ্যাজ বা হ্যাভের পাস্ট ফর্ম একটাই, সেটা কি না হ্যাড। তাহলে আমাদের ফরম্যাট কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। এটা বোঝা বেশি সহজ, কারণ সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন আমাদের হ্যাড বসাতে হবে, আমাদের আর বি ভার্ব নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
প্রেজেন্টে যেমন হ্যাজ কোথায় বসবে, হ্যাভ কোথায় বসবে সেটাও জানতে হবে। হি, শি, ইট এগুলোর পরে হ্যাজ বসছে, কারণ নামের পরে হ্যাজ বসছে, দে, উই, আই এগুলোর পরে ইউ এগুলোর পরে হ্যাভ বসছে। এখানে সেসব কিছু ভাবনা নেই, শুধুই হ্যাড। যদি আমি বলি এক্সাম্পল দিয়ে, চলো এবার অ্যাফার্মেটিভের এক্সাম্পল গুলো দিয়ে বুঝে নিই আমরা। আমি তোমাকে দেখেছিলাম, তার মানে আমি কখন দেখেছি সেই টাইমটা আমি জানছি। পারফেক্টলি আমি তোমায় কোন সময় দেখেছি, তাহলে আই হ্যাড সিন ইউ। আই সাবজেক্ট, তার সাথে হ্যাড যুক্ত হলো, মেন ভার্বের থার্ড ফর্ম বসছে সিন, সি মেন ভার্ব, সি স সিন, আর ইউ তুমি অবজেক্ট। আমি কাজটি করে নিয়েছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে তার প্রজেক্টটি শেষ করে নিয়েছিল, শি হ্যাড অলরেডি কমপ্লিটেড হার প্রজেক্ট বা দ্য প্রজেক্ট। She had gone to the grocery store before it was closed. দোকানটি বন্ধ হয়ে যাওয়ার আগে সে গ্রসারির দোকান থেকে গ্রসারি কিনে এনেছিল। তার মানে টাইমটা দেখো একদম পারফেক্ট, সে কোন সময় কাজটা করেছে পারফেক্টলি সে জানে, সেই জন্যই দ্যাটস ওয়াই এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটাকেই যদি নেগেটিভ ফর্ম করি কি হবে, শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ হবে। কি হবে না, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে প্লাস নট আসবে, তারপর মেন ভার্ব। তাহলে নেগেটিভ ফর্মে আমরা কি দেখে নিচ্ছি, সাবজেক্ট থাকছে প্লাস হ্যাড প্লাস নট প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। একই কিন্তু ফরম্যাট দেখো, শুধুমাত্র ভার্বের থার্ড ফর্মের আগে নট যোগ হচ্ছে। নটটাকে কিন্তু ভার্বের থার্ড ফর্মের পরে বসিও না, তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে, সেন্টেন্সটা তৈরি করতে গিয়ে পুরোটাই ভুল হয়ে যাবে। তাহলে প্রথম থাকবে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট, তারপর মেন ভার্ব, তারপর থার্ড মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। যেমন আই হ্যাড নট সেড দ্যাট, আমি এই কথাটি বলিনি। আই হ্যাড নট গন দেয়ার, আমি সেখানে যাইনি। আই হ্যাড নট ইটেন দ্য ফুড, আমি খাবারটি খাইনি। শি হ্যাড নট ইটেন আ স্যান্ডউইচ, সে স্যান্ডউইচটি খায়নি। তাহলে একদম সোজা বিষয় এটা। অ্যাফার্মেটিভ হলে হ্যাড হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম আর অবজেক্ট, সাবজেক্ট তো প্রথমে থাকছেই। আর নেগেটিভ হলে শুধুমাত্র মনে রাখতে হবে যে মেন ভার্বের থার্ড ফর্মের আগে নটটা বসবে। বোঝাতে পারলাম? এরপর আমরা দেখে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ ক্রমাগত চলছিল কোনো নির্দিষ্ট সময় ধরে, সেটাকেই কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। আমি একটা কথা বারবারই বলবো, যারা এই ভিডিওটি দেখছো, যারা আমার প্রেজেন্টেডটা দেখে নিয়েছো তারা তো সহজেই বুঝে যাবে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্সের ভিডিওটাকে দেখবে, তবে আরো সহজে বুঝে নিতে পারবে। তাহলে কি বললাম, অতীতে কোনো কাজ ক্রমাগত চলছিল কোনো নির্দিষ্ট সময় ধরে, একটা পার্টিকুলার টাইম স্প্যান ধরে, সেটাই কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তার মানে আমি টাইমটা বলে দিচ্ছি তোমাকে যে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। প্রেজেন্ট পারফেক্ট তোমাদের পড়া আছে আগেই, তাই পাস্ট পারফেক্টও প্রেজেন্ট পারফেক্টের মতনই, কিন্তু ডিফারেন্সটা শুধুমাত্র ফরম্যাটের হেল্পিং ভার্বের চেঞ্জ। সাবজেক্ট থাকবে, তার সাথে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম ফ্রেজ। টাইম ফ্রেজটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে মাস্ট, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট, এই টাইম ফ্রেজটা দিতেই হবে। অ্যাফার্মেটিভটা একবার দেখে নি, চলো কি আছে। আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, যেটা আমি প্রথমে বললাম আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তার মানে আমি টাইম ফ্রেজটা বলে দিচ্ছি কিন্তু 2 ঘন্টা। এবার আমি কোথাও এখানে ফর বসে, কোথাও সিন্স বসে, কোথায় সেটা বসে সেটা তোমরা যদি প্রেজেন্ট টেন্সটা দেখে থাকো নিশ্চয়ই জেনে গেছো, সেইটা দেখে নেবে তাহলে বুঝে যেতে পারবে। যেমন আমি যদি বলি ইট হ্যাড বিন রেইনিং ফর 3 আওয়ার্স অ্যান্ড দ্য স্ট্রিটস ওয়্যার ভেরি ওয়েট,
রাস্তাটি ভিজে গেছে 3 ঘন্টা ধরে, সেখানে বৃষ্টি হচ্ছিল বলে। বৃষ্টি হওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, 3 ঘন্টা ধরে হচ্ছিল। ঠিক আছে। উই হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 1 hour। আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলেছি। তার মানে অতীতে কাজটা কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে হয়েছে, এখন কাজটা শেষ। তাহলে সেটাই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এটার যদি নেগেটিভ করি সেটা কি হবে, শুধুমাত্র নটটা বসে যাবে। যেমন নট হলে আমরা কি, নেগেটিভ হলে আমরা কি বলবো, যেমন যদি বলি ইউ হ্যাড নট বিন বাইং, এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট থাকছে, তারপরে হ্যাড থাকছে, তারপরে আমরা নট বসাবো, তারপরে বিন। তার মানে এটাকে খেয়াল রাখতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাডের পরে নট দেব, তারপরে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। লিখিনি, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সহজেই বুঝে যেতে পারবে। দেখো ফরম্যাটটা আমি স্ক্রিনে শো করছি। সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম ফ্রেজ। একই জিনিস নেগেটিভ করলে কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট, হ্যাডের পরে নট আনবে, তারপরে বিন বসাবে। এটাকে তোমরা মাথায় রাখবে যে এর পরে নট চলে আসবে, তারপর বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট প্লাস টাইম ফ্রেজটা হবে। তাহলে যেমন আমি বলতে পারি আই হ্যাড নট বিন বাইং, আমি সেটি কিনিনি। শি হ্যাড নট বিন বাইং, সে সেটি কেনেনি। হি হ্যাড নট বিন ইটিং, সে সেটি খায়নি। ঠিক আছে। আই হ্যাড নট বিন স্টাডিং ইংলিশ ফর ভেরি লং, আমি অনেক দিন ধরে ইংলিশে স্টাডি করছিলাম না। ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এটাই হচ্ছে কিন্তু নেগেটিভে ফরম্যাট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট থাকছে, হ্যাড থাকছে, তারপরে নট, তারপরে বিন, তারপর হচ্ছে তোমার যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি, তারপর অবজেক্ট আর টাইম ফ্রেজটা তো বসছেই। তাহলে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা খুব ভালো মতন বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি ফিউচার টেন্সের ওই একই ফরম্যাট, শুধু শ্যাল বা উইল বসবে, বাকি পুরোটাই একই। নেক্সট আমি ভিডিওতে তোমাদেরকে কিছু এক্সারসাইজেস দেব এবং তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে সেগুলোকে করে নিয়ে পাঠাবে, তাহলে বুঝতে পারবো তোমরা টেন্সটা ঠিক মতন শিখতে পারলে কিনা। আজকের ভিডিও থেকেও যদি কারোর কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।